আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। হাতের ভিতরে একটা হাতুড়া নিয়ে আসছি আর মাতুল। এই মাতুলটা দিয়ে আমার বাবার এই কবরটা ভাঙ্গি সমান করে দেবো। এটা বহুত যত্ন করে আমি করছিলাম। যখন দেশে ছিলাম আমি বেকার ছিলাম, মানে বেকার ছিলাম তখন কি আমি আমার কাছে টাকা ছিল না, আমার বাবার কবর এটাকে ইট ডিগ্রি দিছি। এরপরে আমার ইচ্ছা ছিল কি টাইস করে সুন্দর করে দেবো। এখন আমার কাছে টাকা আছে, তারপরেও কি আমি মাতুল এটারই ভাঙ্গি এটা সমান করে দেবো। এই কবরটা কি জন্য করতেছি অবশ্যই আপনাদেরকে কি বলবো। এগুলা মোটামুটি আমি আইবের আগে আমার যিনি এখন ক্যামেরা করতে আছে হে কিন্তু ভাঙি মোটামুটি সাফা করে দিছে। আমি তারা বলছিলাম একটু অপেক্ষা কর, আমি একটা ভিডিও করবো যে কবরটারে আমি আমার বাবার কবরটারে কি এভাবে ওয়াল টোয়াল করছি। আমার ইচ্ছা ছিল টাইস করবো, এখন আমার কাছে টাকা আছে টাইস করতাম না। যখন ইচ্ছা ছিল তখন কিন্তু আমার কাছে টাকা ছিল না, এখন টাকা আছে ইচ্ছা হচ্ছে কিন্তু টাইস করতাম না। কারণ হলো এখন আমি বুঝতে পারছি যে একটা মানুষ মারা গেলে তার কবরে এভাবে উঁচু করা ওয়াল করা এটা কিন্তু জায়েজ না। এটা আমাদের নবীজি বলছে উঁচু কোনো কবর রাখবে না, সব কবর ভাঙি কি সমান করে ফেলতে। এই জন্য কি আমি বুঝছি এখন, এই জন্য আমি বাঙ্গালাতে আছি। অত হলো আমার সোজা আপনারা যারা মনে করেন বাপ মার কবর ভালোবাসি এরকম করছেন, ওয়াল টোয়াল করছেন, টাইস ম্যাচ করছেন, বাঙ্গি এলান এটা কি বাঙ্গি সমান করে দেন। কারণ এটা হলো আমাদের কি প্রিয় নবীর আদেশ হলো কি যে সব কবর ভাঙি সমান করে দেন। এই জন্য আজকে আমার বাবার কবরটা এদিকে একটু দেখো, কবরটা ভাঙি দেখো মোটামুটি সমান করে দিয়ে আলাইছি। আমি আসার আগে মামতো ভাই ভাঙা শুরু করছে, দেখছেন। এটা আমি মনে হচ্ছে টাইস টাইস করবো, সিঁড়ি টিডি করছি। এখান থেকে সিঁড়ি টাপ টাপ দিয়েছিলাম, দেখা সব ভাঙি সমান করে দিছি। এটা এখানে যা কবর থাকবো সব সমান থাকবো, কোনো উঁচু নিচু বড় কোনো কবর থাকবে না। এখানে যে ভাঙি গেলেছি, তবে হয়তো অনেকে এখানে ফতুয়া দিতে পারেন যে ভাই এটা উঁচু কবর করছে, সমস্যা নাই। সমস্যা আছে, কারণ এটা আমাদের নবীজি কি আদেশ করছে সমান করে বলে এই জন্য সমান করছে। কারণ এটা যে সমস্যা না থাকতো আমাদের নবীজি কখনো বলতো না যে উঁচু কবর সব ভাঙি কি সমান করে দেন। এটা হলো আমাদের মানে বাড়ির পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে আমার বাবার কবর আর কি। এটা আমি যখন দেশে ছিলাম তখন উনি মারা গেছে। আর আব্বার বোট টাকা চুরি করে করে আমি হুন্ডা কিনছি, বাইক কিনছি, বহুত কিছু করছি, কিন্তু আব্বারও দিতে পারিনি। অনগা টাকা রুজি করে কিন্তু অন আব্বা নাই দিলে কি আর এখন সমান করে দিছি। এই জন্য কাকা বাঙি সমান করে দিছি, ঠিক আছে না? হ্যাঁ, কারণ কোনো উঁচু কবর থাকা যায় না, এটা নিয়ম হলো। হ্যাঁ নিয়ম হলো। কারণ আগে তো বুঝিল না, বুঝি করিয়ে কবর সমান কবর কোনদিনও কবরের ভিতরে ওয়াল আছে হিয়ান কোনো ওয়ালের কাম নাই। মানে মেন অঙ্গ কবরের ওয়াল আছে এগুলা টাইপ, কিন্তু কবর আসলে ওসা করা ফাঁকা করা এটা জায়েজ না। ইটে ওগুলা দি তুই রকম এখন শুরু হয়ে পরে আমরা ওয়ালগুলো আরেকটু ওস করে দেবো। কেন ওয়ালের দিরা এখন কত হলো যারা মা বাপের কবরের কি এরকম টাইস মাইস দিয়ে সাজাইছেন, বরঞ্চ মনে করেন এটা তার উপরে কি আযাব তুলি দিছে। আযাব শিরক না, কারণ আমগো নবীজি বলছে সব কবর ভাঙি সমান করে দাও। ওদিকেও কবর টবর আছে, এটা বাঙ্গালাজি ফ্রেশ। এখন থেকে আমার যা কবর থাকবে সব সমান। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।